আমার কৌশল অত্যন্ত মজবুত। এই কথা বলেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটার প্রমাণ আপনারা পেয়েছেন। আজকের এই দেশ যে স্বাধীন হবে কেউ কোনোদিন ভাবে নাই, মনে করছে যে আরো কতদিন আমাদের পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ অবস্থা আমাদেরকে থাকতে হবে, এটাই হয়তো অনেকের ধারণা ছিল। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে তোরা তাড়াহুড়া করিস না, ফালা তাআজাল আলাইহিম ইন্নামা নাউদ্দু লাহুম আদ্দা। আমি ওদের হায়াতের দিন গণনা করছি আর কতটুকু সময় আছে ওদের। তো আল্লাহ তাআলা সেই আপনারা দেখলেন সকলেই যে গণভবনে দুপুরে রান্না হয়েছে, সেই রান্নাটা খাওয়ার টাইম পায় নাই। 45 মিনিটস মাত্র সময় দেওয়া হয়েছে, এর ভিতরে পালিয়ে যেতে হবে। তো আলহামদুলিল্লাহ আমাদের দেশ স্বাধীন হয়েছে। এরপরে আমাদের মসজিদও পরাধীন অবস্থায় ছিল, মসজিদও স্বাধীন হয়েছে। আজকের মসজিদ কি হয়েছে? স্বাধীন হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর। সমস্ত প্রশংসা কার? আর কৃতিত্ব আপনাদের চেষ্টা, ঐকান্তিক প্রচেষ্টায় মসজিদ স্বাধীন হয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমরা স্বাধীন চিত্তে কোরআনের কথা বলব। গত 15টি বছর আমি বিগত 1.5 যুগ 18 বছর এই মসজিদের খতিব আলহামদুলিল্লাহ। কিন্তু বিগত 15.5টি বছর আমাকে কথা বলতে হয়েছে হাত পা বাঁধা অবস্থায়। কিন্তু আজকের আমি স্বাধীন আলহামদুলিল্লাহ। এখন কোরআনের কথা হবে ওপেনলি, কোন রকমের বাধা বিঘ্নতা নাই, কোনো ধরনের টেনশন নাই, হেজিটেশন নাই। আমরা উদার চিত্তে কোরআনের কথা বলবো এবং শুনবো। বলেন আলহামদুলিল্লাহ। সকলে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা তাওবার 111 নং আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করব। সকলে আপনারা আমার সাথে তেলাওয়াত করুন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم صدق الله العظيم إن الله اشترى নিশ্চয় আল্লাহ তাআলা খরিদ করে নিয়েছেন, কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা মুমিনদের কাছ থেকে আনফুসাহুম তাদের জীবন ওয়া আমওয়ালাহুম তাদের সম্পদ বিআন্না লাহুমুল জান্নাহ জান্নাতের বিনিময়। বুঝলে সকলে চিৎকার মেরে সুবহানাল্লাহ বলতেন। আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে তাদের জীবন এবং সম্পদ কিনে নিয়েছেন। কিসের বিনিময়? জান্নাতের বিনিময়। আমরা কি বিক্রি করতে রাজি আছি? জান্নাতের বিনিময় আল্লাহর কাছে আমাদের জীবন, আমাদের সম্পদ বিক্রি করতে রাজি আছি? কারা কারা রাজি আছেন? তো হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম বলেন ইয়া আল্লাহ, আমাদের জীবন, আমাদের সম্পদ জান্নাতের বিনিময়
আপনার কাছে বিক্রি করে দিলাম। ইয়া আল্লাহ, আপনি কবুল করে নিন, আমিন। এখন আমাদের জীবন এবং সম্পদের মালিককে, কার ইচ্ছা অনুযায়ী আমাদের জীবন পরিচালিত হবে, কার ইচ্ছা অনুযায়ী আমাদের সম্পদ ব্যয় করতে হবে? আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, যেহেতু এখন তোমার জীবন এবং সম্পদের মালিক আমি, আমার ইচ্ছা অনুযায়ী এখন তোমাকে চলতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, এই আয়াতেই বলছেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। সুতরাং তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো। আল্লাহ তাআলা বলছেন, যেহেতু তোমার জীবন এবং সম্পদ এর মালিক আমি তোমাকে অর্ডার করছি, তোমার জীবন এবং সম্পদ দিয়ে তুমি লড়াই করো। কার পথে? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমরা লড়াই করো, সংগ্রাম করো। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে তোমাদের কারো জীবন দেওয়া লাগতে পারে, আবার জীবন নেওয়াও লাগতে পারে। সুবহানাল্লাহ। জীবন দেওয়াও লাগতে পারে, জীবন নেওয়াও লাগতে পারে। এই যে স্বাধীনতার যুদ্ধ আপনারা করেছেন, আপনারা যারা স্বাধীনতার যুদ্ধ করেছেন, জালেমদেরকে হটানোর জন্য, স্বৈরাচারকে হটানোর জন্য জীবন দেওয়া লাগছে না? জীবন দেওয়া লাগছে না? আবার মাঝে মধ্যে জীবন নেওয়াও লাগছে। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে গেলে জীবন দেওয়াও লাগে, নেওয়াও লাগে। আজকের বিনিময় কি হয়েছে? ঢাকা ইউনিভার্সিটি ভিসি, আলহামদুলিল্লাহ, এমন একজন ভিসি নিয়োগ প্রাপ্ত হয়েছেন যার ইমামতিতে এখন ঢাকা ইউনিভার্সিটিতে নামাজ আদায় করা হয়। এটাই তো আমাদের চাওয়া পাওয়া ছিল, ঠিক না? আমরা দেখতে পাবো অদূর ভবিষ্যতে ইনশাআল্লাহ বাংলাদেশের বঙ্গভবনে প্রেসিডেন্টের নেতৃত্বে সেখানে ইমামতি হবে ইনশাআল্লাহ। বাইতুল মুকাররমের ইমামতি করবে বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি, ঠিক কিনা? এর নমুনা আপনারা দেখতে পাচ্ছেন। ঢাকা ইউনিভার্সিটির ভিসি এখন ইমামতি করেন, আলহামদুলিল্লাহ। এবং আজকে গতকালকের পত্রিকায় আমি দেখলাম নতুন যে ভিসি নিয়োগ প্রাপ্ত হয়েছেন তিনি বলেছেন ঢাকা ইউনিভার্সিটির শিক্ষিকা যারা আছেন এবং ওখানকার যারা ছাত্রী তাদেরকে হিজাব করতে হবে। কি করতে হবে? হিজাব করতে হবে। আলহামদুলিল্লাহ বলেন। এভাবে করে একের পর এক পরিবর্তন আসতেছে এবং আসবে ইনশাআল্লাহ। তো সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত যেটা আপনারা চান না, এই জন্য আল্লাহ তাআলা ধমক দিয়ে আপনাদেরকে বলছেন, কেন তোমরা ঘরের ভিতরে ল্যাপ মুড়া দিয়া, ঘরের সিটকারি লাগাইয়া চুপ করে বসে আছো? তোমরা ময়দানে আসো, লড়াই করো, সংগ্রাম করো। আল্লাহ তাআলা বলেন, وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْبِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। বলে আল্লাহু আকবার। ওমা লাকুম, আল্লাহ তাআলা বলছেন তোমাদের কি হয়েছে? কেন সংগ্রাম করো না, কেন লড়াই করো না? ওমা লাকুম লা তুকাদিমুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় লড়াই করছো না কেন? দেখো না, ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল, কত পুরুষ, দুর্বল পুরুষ অস্ত্রের সামনে অসহায় হয়ে আয়না ঘরে কত নির্যাতনের শিকার হচ্ছে। বাংলাদেশের শত শত আয়নাঘর তৈরি করা হয়েছে না? জালেমরা আয়নাঘর তৈরি করেছে না? আল্লাহ তাআলা বলছেন, কেন তোমরা সংগ্রাম করো না এই জালেমদের বিরুদ্ধে? এই জালেমের বিরুদ্ধে কেন তোমরা লড়াই করছো না? দুর্বল পুরুষ যারা, তাদেরকে আয়নাঘরে বন্দী করে, উলঙ্গ করে
পা উপরে বেঁধে এরপরে তাদেরকে কিভাবে পিটানো হচ্ছে, তাদেরকে নাকের ভিতরে গরম পানি দেওয়া হচ্ছে, তাদেরকে কিভাবে হাত পা ভেঙে তাদেরকে বিকলাঙ্গ করে দেওয়া হচ্ছে, তাদেরকে ক্রস ফায়ারের নামে হত্যা করা হচ্ছে, এগুলি কি চোখে দেখো না? মিনান নিসা, নারীদেরকে কিভাবে নির্যাতন করছে, নারীদেরকে কিভাবে ধর্ষণ করছে, নারীদেরকেও কিন্তু ধরে ধরে নিয়ে এরকম আয়না করে নির্যাতন করেছে, করে নাই? এরপরে আল্লাহ তাআলা বলেছেন শিশুদেরকে নির্যাতন করা হচ্ছে, মারা হচ্ছে, তাদেরকে গুলি করে করে শেষ। এই দেখেন স্বাধীনতার যুদ্ধে শিশু বাচ্চা ঘরের ভিতরে বারান্দায় দাঁড়ানো বা ঘরের ভিতরে বেডরুমে, সেখানে তাদেরকে গুলিবিদ্ধ হয়ে এই কয়েকটা শিশু মারা গেছে এই স্বাধীনতার যুদ্ধে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেছেন ওয়াল বিলদান, শিশুরা কিরকম নির্যাতনের শিকার হচ্ছে, এটা কি তোমরা দেখতে পাচ্ছ না? তারা অসহায় হয়ে বলছে তারা বলছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, আয় আল্লাহ তাআলা এই জালেম সরকারের হাত থেকে আপনি আমাদেরকে বাঁচায় দেন। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আপনার পক্ষ থেকে একজন গার্ডিয়ান, অভিভাবক আমাদের জন্য পাঠান এবং আপনার পক্ষ থেকে আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠান।